চলো দেখা যাচ্ছে তো, শুরু করলাম। বাবু দেখ, জয়নিং অফ দ্য সেন্টেন্সেস জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। ওকে, আগের ক্লাসে আমরা সিম্পল সেন্টেন্সের রুলস গুলো পড়েছি। এবার দেখ, সেই রুলস গুলোর উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে, এই কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, দেখ, হি গোস টু দ্য ফিল্ড এভরি ডে, হি ওয়ান্টস টু রিমেইন ফিট অ্যান্ড হেলদি, তাই তো? তাহলে অবভিয়াসলি এই সেন্টেন্সের ক্ষেত্রে যদি সিম্পল সেন্টেন্সে জয়েন করি, মানবেন্দ্র বলো তো বাবা কি হবে? বাবু দেখ, এই টু রিমেইন আছে না, তাহলে আমরা আগের সিম্পল সেন্টেন্সের যে রুলস আমরা ডিসকাস করছিলাম, সেখানে আমরা শিখেছিলাম কি, যে টু দিয়ে জয়েন করে কি করা যায়, ইনফিনিটিভ দিয়ে জয়েন করা যায়। তাহলে লেখ, হি গোস টু দ্য ফিল্ড এভরি ডে টু রিমেইন ফিট অ্যান্ড হেলদি। বলো, আবার বলো। বাবু দেখ, এখানে টু রিমেইন লেখা আছে না, রিমেইনিং করা যাবে না। তুই যে পার্টিসিপল দিয়ে লিখেছিস রিমেইনিং, মানে টু রিমেইন যখন আছে, তাহলে অবভিয়াসলি সেটাকে কি করতে হবে, টু দিয়ে জয়েন করতে হবে, মানে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে। নেক্সট দেখ, হ্যারি পটার স এ স্ট্রেঞ্জ সাইন, হি ওয়াজ কনফিউজড ফর এ টাইম বিং। মানে এই যে আমাদের হ্যারি পুত্তর আছে, হ্যারি পুত্তর কি করেছে, দেখো, স দা স্ট্রেঞ্জ সাইন। বাবু দেখ, এই সম্পূর্ণ বলো তো পেরেছো? আগের দিন আমরা একটা রুলস পড়ছিলাম না, প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? পার্টিসিপেলের রুলটা পড়ছিলাম, প্রেজেন্ট পার্টিসিপেল। আচ্ছা, এই প্রেজেন্ট পার্টিসিপেল রুলে আমরা কি করছিলাম, দেখো এখানে যে পাস্ট টেন্স আছে স, ফাইনাইট ভার্ব, দেখো পাস্ট টেন্স আছে যে স, এই স এর প্রেজেন্ট টেন্স ইউজ করছিলাম। স এর প্রেজেন্ট টেন্স কি, গুলো প্রেজেন্ট সি, তাহলে সি এর সঙ্গে আইএনজি করতে হবে, তাহলে কি হবে? ভেরি গুড। তাহলে লেখো, সিইং দা, এই সটাকে কি হবে, সি প্লাস ভার্বের আইএনজি, তাহলে কি লিখতে হবে, লেখো হচ্ছে গিয়ে সিইং দ্য স্ট্রেঞ্জ, সিইং দ্য স্ট্রেঞ্জ সাইন, কমা, বাবু স্পেলিং যেন কারোর খাতায় ভুল না হয়, স্ক্রিনে দেখে লিখবে। সিইং দ্য স্ট্রেঞ্জ সাইন, কমা, হ্যারি পটার, হ্যারি পটার ওয়াজ কনফিউজ। বাবু এই যে হিটা রয়েছে, এটা কে? অবভিয়াসলি আমাদের হ্যারির কথা বলছে, তাহলে লেখা হচ্ছে কি, হ্যারি পটার ওয়াজ কনফিউজড ফর এ টাইম বিং। ঠিক আছে বাবা, এটা কারণ বুঝতে অসুবিধা হয়নি তো? নেক্সট দেখ, কোয়েশ্চেন নাম্বার 3 দেখ। বাবু দেখ, উই ভিজিটেড দ্য তাজমহল ইয়েস্টারডে, দিস ইজ এ মার্ভেল অফ হোয়াইট মার্বেল। বাবু এই মার্ভেল, MARVEL, এই মার্ভেল মানে কি, কে বলবে? মার্ভেল মানে বিস্ময়কর, মেসমারাইজিং, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি অভূতপূর্ব, সেটা কি, এই যে হোয়াইট মার্বেল। তোমরা যারা যারা তাজমহল ঘুরতে গেছো বা ছবিতে তো নিশ্চয়ই সবাই দেখেছো। তাহলে অবভিয়াসলি দেখো, উই ভিজিটেড তাজমহল ইয়েস্টারডে, হি ইজ এ মার্বেল অফ হোয়াইট মার্বেল। বর্ষা পেরেছো নাকি? বলো কি লিখেছো? ভেরি গুড। তাজমহলের পর দেখো, তাজমহলকে কি করেছে, নাউন ইন অ্যাপোজিশন লিখেছে। আমরা পড়েছিলাম আগের দিন রুলসে, কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন, যেটা কি করছে, এই যে তাজমহলটা রয়েছে তার কিছু গুণ বা তার কিছু চরিত্র বর্ণনা করছে, যেটা কি অভূতপূর্ব সৌন্দর্য। লেখো, ইয়েস্টারডে, কমা, উই ভিজিটেড দা তাজমহল। বাবা তুমি দাটা লিখেছো, মেনশন করেছো তো? করেছো, ভেরি গুড। লেখা হচ্ছে কি, দা তাজমহল, কমা, এবার দেখো তাজমহলের কি, দেখো হচ্ছে কি, তাজমহলটা কি, দেখো, এ মার্ভেল অফ হোয়াইট মার্বেল, ফুল স্টপ।
নেক্সট অর্জুন বলতো বাবা, দ্য লিডার ডায়েড, দ্য আর্মি কোল্যাপসড কমপ্লিটলি, বলো। The leader having died, the army collapsed. ভেরি গুড। এছাড়া আর কেউ? বাবু আরেকটা রুলস আমরা আগের দিন পড়েছিলাম, সেটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে জয়েন করা যায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জয়েন করা যায়। এবার দেখো দ্য লিডার ডায়েড, এটা ঠিক আছে, ঠিক আছে, এই ক্লাসটা একদম ঠিক আছে। এবার দেখো দ্য আর্মি কোল্যাপসড কমপ্লিটলি, এটা আমরা কি লিখতে পারি? ধরো মানে লিডার মারা গেছে আর যে আর্মিটা রয়েছে সেটা কি করেছে? কোল্যাপস করে গেছে, মানে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে সেন্টেন্সটা লিখতে পারি। কিরকম? লেখো দ্য আর্মি কোল্যাপসড কমপ্লিটলি, দ্য আর্মি কোল্যাপসড কমপ্লিটলি এবার দেখো আফটার দ্য ডেথ অফ দ্য লিডার, এই জায়গা আফটার দ্য ডেথ অফ দ্য লিডার, আফটার দিয়ে জয়েন করলাম, দ্য ডেথ অফ দ্য লিডারটা জয়েন করলাম। এবার দেখো এই আফটারটা কি? অবভিয়াসলি প্রিপোজিশন। তাহলে দেখো দুটো ক্লজ আমরা যখন প্রিপোজিশন দিয়ে জয়েন করছি তখন কি হবে? দিস ইজ কল্ড প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা দেখবে রুলসে আমরা ডিসকাস করেছি আগের ক্লাসে। লেখো দ্য আর্মি কোল্যাপস কমপ্লিটলি আফটার দ্য ডেথ অফ দ্য লিডার। ঠিক আছে, LEADER, ঠিক আছে। একটুখানি লেখাটা একটু সমস্যা হচ্ছে, একটু দেখে নেবে। দেখো কোয়েশ্চেনে তো লেখাই আছে। পরেটা দেখো অমর্ত্য সেন ইজ এ, এই অনুরাগ বলতো, অমর্ত্য সেন ইজ এ নোবেল লরিয়েট, হি হ্যাজ ডান এ লট ফর দ্য পুয়ার পিপল অফ ইন্ডিয়া, বলো। Nobel লরিয়েট laureate, has done a lot for the people. অফ ইন্ডিয়া। ভেরি গুড। বাবু এটা কি কেউ এই বিইং দিয়ে এরকম করেছো নাকি? আগের ক্লাসে একজন বিইং দিয়ে করেছিল, এবার সে জিজ্ঞেস করলো যে স্যার কেন হবে না? তো এরকমটা নয় যে নোবেল লরিয়েট হওয়ার জন্য সে গরিব লোকেদের জন্য কাজ করেছে, তাই না? এরকমটা নয়। দেখো ওই পাশে ওই দেশেও একজন নোবেল লরিয়েট আছে, কিন্তু সে কিন্তু গরিবদের জন্য উল্টে গরিবদের আরো বিপদে ফেলে দিয়েছে, তাই তো? তাহলে এমন নয় যে নোবেল লরিয়েট হলেই গরিবদের জন্য কাজ করবে, তাহলে বিইং দিয়ে পার্টিসিপেল করে লেখা যাবে না। রাদার অমর্ত্য সেন একজন ব্যক্তি, তাহলে আমরা কি করতে পারি? নাউন ইন অ্যাপোজিশন বা কেস ইন অ্যাপোজিশন জয়েন করে লিখতে পারি। লেখো অমর্ত্য সেন, তাহলে কি হবে? অমর্ত্য সেন কমা এ নোবেল laureate, comma, has done a lot for the poor people of India. বাবু এই প্রথম পাঁচটা আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা হয়নি। তোমরা এবার যেটা করবে সেটা হচ্ছে কি, এই যে ধরো আমরা যেরকম ভাবে গ্রামারটা সলভ করছি, দেখবে আগের দিনে আমি যখন গ্রামারের রুলস গুলো লিখিয়ে পড়িয়েছিলাম, ওই যে পোর্শন গুলো রয়েছে সেই পোর্শন গুলো একটু মিলিয়ে মিলিয়ে পড়বে, ঠিক আছে? আর যার যেটা ভুল হয়েছে বাড়িতে একটু প্র্যাকটিস করবে। তুমি তো করবে না? ও করবে, তাহলে দয়া করে করবে, আমার আত্মা শান্তি পাবে, ঠিক আছে? পরেরটা দেখো দ্য হেল্পলেস ম্যান ওয়াজ বেগিং ইন দ্য মার্কেট, উই স হিম। এই সায়ন্তিকা বলো তো সিম্পল সেন্টেন্স করলে কি হবে? ভেরি গুড বাবু। দেখ উই স হিম, এই হিমটাকে সেকেন্ড ক্লাসে স্ক্রিনে দেখ, হি সরি দ্য হেল্পলেস ম্যান ওয়াজ বেগিং ইন দ্য মার্কেট, উই স হিম, এই হিমটাকে। ভেরি গুড। তাহলে কি হবে? উই স দ্য হেল্পলেস ম্যান। বাবু এই যে বেগিংটা আছে ওটাকে কি করেছি আমরা? পার্টিসিপেল ইউজ করেছি, প্রেজেন্ট পার্টিসিপেল, শুধু বেগিং লিখেছি। তাহলে লেখ হচ্ছে গিয়ে উই স দ্য হেল্পলেস ম্যান, উই স দ্য হেল্পলেস ম্যান বেগিং। দেখো
পার্টিসিপেল ইউজ করে আমরা কি করছি, সিম্পল সেন্টেন্স ইউজ করছি। এবার দেখো উই স, এই স হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব, তাহলে অবভিয়াসলি আমরা সিম্পল সেন্টেন্সে কি রুলস লিখেছিলাম, যে হচ্ছে কি সিম্পল সেন্টেন্স তাকেই বলে যেখানে ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব থাকে, তাই তো? তাহলে হবে কি উই স দ্য হেল্পলেস ম্যান বেগিং ইন দ্য মার্কেট। বল, হ্যাঁ বলো, বল। The helpless man having begged in the market we saw. এটা মানে ওখানে বেগিং ও লিখলে আবার হচ্ছে গিয়ে স লিখলে উই স, মানে কি হল? বুঝতে পেরেছো? পার্টিসিপেল করলে কি হবে, উই স দ্য হেল্পলেস ম্যান বেগিং ইন দ্য মার্কেট, ঠিক আছে? নেক্সট দেখ, নেক্সট কত নম্বর বাবা, কোয়েশ্চেন নাম্বার 7 দেখ। এই অর্জুন বলতো, আই হ্যাভ রেড এ নভেল, ইট ওয়াজ বেসড অন হিস্ট্রি। বলো দেখি, Have read a novel বলো বলো। based on বাবু দেখ, আগের দিন আমরা একটা রুলস করেছিলাম, সেটা কি পাস্ট পার্টিসিপেলের রুলস, মনে আছে তো? দেখ এখানে ওয়াজ বেসড, এই ওয়াজ বেসডটা কি পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে ভার্বের থার্ড ফর্মের পর, মানে এই ওয়াজ এর পর ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি। এবার দেখ ওয়াজ বেসড হচ্ছে মেন ভার্ব, কিন্তু শুধু আমরা যদি পাস্ট পার্টিসিপেল ফর্মটা ইউজ করি, সেইভাবে ইউজ করেও কি করা যাবে, সিম্পল সেন্টেন্স করা যাবে। দেখো ওটা লিখেছে, তাহলে কি হবে, আই হ্যাভ রেড এ নভেল বেসড অন হিস্ট্রি, তাই তো? তাহলে দেখ এখানে হ্যাভ রেড ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে অবভিয়াসলি সিম্পল সেন্টেন্স হয়েছে। আর এটার রুলসটা কোনটা, ইউজিং পাস্ট পার্টিসিপল, ইউজিং প্রেজেন্ট পার্টিসিপলের রুলটা আগের দিন আমরা করেছিলাম, আর পাস্ট পার্টিসিপলের রুলটা করেছিলাম। এবার দেখো এই যে ডিফারেন্সটা রয়েছে, এটা আমাদেরকে একটু মন দিয়ে বুঝে তারপর লিখতে হবে, কথা বোঝা গেছে? আর পরীক্ষায় দেখবে আপ টু ক্লাস 12 পর্যন্ত একটা না একটা দেখবে সিম্পল সেন্টেন্স আসবেই আসবে। আমাদেরকে কি করতে হবে, অবভিয়াসলি প্রত্যেকবার পরীক্ষায় এটা কারেক্ট লিখতেই হবে, বোঝা গেছে? 704. বলো বাবা, I have read a history based novel. আবার বলা, I have read a history based novel. হিস্ট্রি বেসড নোবেল, একটু হয়েছে খারাপ টাইপ হয়েছে, মানে ভুল হয়নি, হয়েছে। তুমি এটা লেখো, লেখো যে আই হ্যাভ রেড এ নোভেল বেসড অন হিস্ট্রি, ঠিক আছে? বল, I have read a history novel. এই বেসড অন এটাকে বাদ দেওয়া তো যাবে না, বুঝতে পারছো? তো লেখা হচ্ছে আই হ্যাভ রেড এ নোভেল বেসড অন হিস্ট্রি। ওকে, নেক্সট দেখ, কোয়েশ্চেন নাম্বার 8 দেখ। The boy came back from Kolkata. He wanted to perform the rituals of his late father. যে ছেলেটা কলকাতা থেকে এসছে এবং সে তার মৃত বাবার জন্য সৎকারের জন্য যা যা রিচুয়ালস কর্মকাণ্ড রয়েছে সেগুলো সব করেছে। হি ওয়ান্টেড টু পারফর্ম মানে সেটা করতে চেয়েছিল। অনুরাগ বল। Coming back from Kolkata, when the boy wanted to perform the rituals of his late father. আচ্ছা দেখ, এটা ক্লু আছে সেন্টেন্স, এই টু পারফর্ম কথাটা লেখা আছে না, তাহলে এইটা দেখে আমাদের কি বুঝতে হবে, এই সেন্টেন্সটা টু দিয়ে জয়েন, ভেরি গুড, তাহলে ইনফিনিটিভ দিয়ে জয়েন করা যাবে। তাহলে কি হবে, দ্য বয় কেম ব্যাক ফ্রম কলকাতা to perform the rituals of his late father. অনুরাগ একটু মন দিয়ে দেখবি, সেটা হচ্ছে দেখ গ্রামারে না প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা সেন্টেন্সে দেখবি, আমি তোদের যখন টেন্স এবং হচ্ছে গিয়ে ওই ভার্বের ফর্ম লেখা শিখিয়েছিলাম, তখন আমি কি শিখেছিলাম, দেখবি প্রত্যেকটা সেন্টেন্স যে জিনিসটা করে সেটা হচ্ছে গিয়ে কি একটা কিছু বলে, একটা ক্লু দেয়। আমাদেরকে এই ক্লুটা দেখতে হবে যে ওই পার্টিকুলার সেন্টেন্সটা কি বলছে, তাই না? দেখবে আমি তোমাদের শিখিয়েছিলাম যে যখন কোন একটা প্যারাগ্রাফ থেকে টেন্স মানে ভার্বের ফর্ম বলবে, তখন আমাদের ওই যে পোর্শনটা রয়েছে, যে প্যারাগ্রাফটা রয়েছে, আনটিল এন্ড আনলেস ততক্ষণ আমরা ওটা স্টার্ট করব না যতক্ষণ আমরা ওখান থেকে ক্লু পাচ্ছি কোনো। আর আমি তোমাদের এও বলেছিলাম, আমি তোমাদের এবিটিএ যখন সলভ করিয়েছি তখন আমরা প্রত্যেকটা পেজে দেখেছি না
যে ওই প্যারাগ্রাফে কি রয়েছে, একটা ক্লু রয়েছে, ওই ক্লুটাই হচ্ছে গিয়ে টেন্স। যতক্ষণ না আমরা ওই টেন্সটা বুঝতে পারবো ততক্ষণ আমি আনসার লিখবো না, তাই তো? তাহলে এখানেও দেখবে যখনই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা জয়নিং করব, প্রত্যেকটা সেন্টেন্স দেবে কোনো না কোনো ক্লু দেবে, আমাদেরকে এটা বুঝতে হবে, তারপর আনসার করতে হবে। কথা বুঝতে পেরেছো? নেক্সট দেখো, মাই টিচার্স গাইডেড মি প্রপারলি। এই অহনা পেরেছো? দেখো, মাই টিচার্স গাইডেড মি প্রপারলি, আদারওয়াইজ আই কুড নেভার অ্যাচিভ দিস সাকসেস। বাবু সেন্টেন্সটা ভালো করে দেখো, এই সেন্টেন্স একটু টাফ বাট একটু ট্রিকি। এই মহার্ণব তুমি পারবে? So you can say, বলো দেখি। I just guided you properly for the success achieved. না, সেন্টেন্সটা তুমি যেটা লিখেছো মানেটা কাছাকাছি হয়েছে। সেন্টেন্সটা ভালো করে দেখো, সেন্টেন্সটা খুব সুন্দর সেন্টেন্স, 9 স্টার দিয়ে রাখো। মাই টিচার্স গাইডেড মি প্রপারলি, যে আমার শিক্ষক মহাশয় আমাকে গাইড করেছেন, গাইডেড আছে গাইড করেছিলেন। আদারওয়াইজ নতুবা, ঠিক আছে, আদারওয়াইজ দিয়ে কোন সেন্টেন্স জয়েন হয়, আমরা কমপ্লেক্স সেন্টেন্সের রুল পড়েছি। অর আদারওয়াইজ দিয়ে কোন সেন্টেন্স জয়েন হয় বাবা, মানে বলেই দিলাম আর কি, কম্পাউন্ড সেন্টেন্স জয়েন হয়, তাই তো? অর বা আদারওয়াইজ দিয়ে। এবার দেখো এখানে আদারওয়াইজ লিখেছে কথাটা, তাই তো? আদারওয়াইজ আই কুড নেভার অ্যাচিভ দিস সাকসেস, মানে যদি মাস্টারমশাই সাহায্য না করতেন তাহলে আমি কি করতাম না, সাহায্য মানে এই সাকসেস পেতাম না। এবার দেখো সেন্টেন্সটা ওখানে কি বলা আছে, আদারওয়াইজ দিয়ে লেখা আছে। যদি আমরা কমপ্লেক্সে করতাম তাহলে ইফ দিয়ে করতাম, কিন্তু আমাদের তো সিম্পল করতে বলেছে। তাহলে সিম্পলে আগের দিনের একটা রুলস ছিল, সেটা হচ্ছে গিয়ে কি, দেখো প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা জয়েন করতে পারবো। এবার এই প্রিপোজিশনাল ফ্রেজটা দেখো, এই আদারওয়াইজ যেটা আছে না, এটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের ক্লু, ওটা কিছু একটা বলছে। এই আদারওয়াইজ মানে কি, মানে হচ্ছে গিয়ে লেখো হচ্ছে গিয়ে উইদাউট, লেখো উইদাউট মাই টিচার্স প্রপার গাইডেন্স, লেখো উইদাউট মাই টিচার্স এই টিচার্স মানে দেখো ওখানে না এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে? মানে সব শিক্ষক শিক্ষিকাদের কথা বলা আছে, স্কুলের হতে পারে, প্রাইভেট টিউশনের হতে পারে। তাহলে দেখো উইদাউট মাই টিচার্স প্রপার গাইডেন্স, উইদাউট মাই টিচার্স প্রপার গাইডেন্স, কমা দিয়ে লেখো আই কুড নেভার অ্যাচিভ দিস সাকসেসফুল স্টপ। আচ্ছা, মানে অর্জন কর। বাবু নেক্সট দেখ, এই ত্রিবিক্রম বলো তো, দ্য ম্যান হার্ড দ্য বয়েজ ক্রাই ফর হেল্প, হি জাম্পড ইনটু দ্য ওয়াটার, বলো। ভেরি গুড বাবু। দেখ হার্ট রয়েছে, এই হার্ট মানে কি বাবা, দেখ আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি, তাই তো? তাহলে আমাদের পাস্ট টেন্স রয়েছে, হিয়ার হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স, তাহলে অবভিয়াসলি আমরা কি করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। লেখ, লেখ হিয়ারিং দা, লেখ হচ্ছে গিয়ে হিয়ারিং দা বয়েজ ক্রাই ফর হেল্প, লেখ হিয়ারিং দা বয়েজ ক্রাই ফর হেল্প, কমা এই বাবু এই হিটা কে বাবা, ভেরি গুড। তাহলে কি হবে, দ্য ম্যান হবে। লেখো দ্য ম্যান জাম্পড ইনটু দ্য ওয়াটার, দ্য ম্যান জাম্পড ইনটু দ্য ওয়াটার।